হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাঝে, মাঝে যদি কোনো কিছু খেতে মন চায় হঠাৎ করে আমি এরকম করে যেকোনো সময় নাস্তাটা তৈরি করে ফেলি। আর সেই নাস্তাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে তালের রস দিয়ে আর নারকেল দিয়ে সুন্দর একটা পিঠার রেসিপি করব। প্যানের মধ্যে আমি অল্প করে পানি দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে পানি ফুটিয়ে নিয়ে আমি চাউলের গুঁড়া ভালো করে সেদ্ধ করে নামিয়ে নেব। এখানে কিন্তু চাউলের গুঁড়া দিয়ে বানাতে হবে। এখানে আটা বা ময়দা দিয়ে বানাবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। চাউলের আটা আমি ভালো করে হাত দিয়ে ডলে এখন আমি লম্বা করে সেমাইয়ের মতো করে বানিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে এই পিঠার পরিবর্তে এখানে সেই পিঠা হাত দিয়ে কেটে নিয়ে তারপরেও কিন্তু রান্না করতে পারবেন। সেমাই পিঠাটা যদি বানাতে চান তাহলে তো ছোট করে পাতলা করে বানাতে হবে। আর আমি এই পিঠা বানানোর জন্য বড়, বড় করে কেটে নিব। আমি বড় করে লম্বা করে মোটা করে বানিয়ে নিয়ে এখন আমি বেলানি দিয়ে একটা ডলা দিব। ২ পাশে একটা করে ডলা দিলেই হয়ে যাবে। এখন আমি একটা ছুরি দিয়ে এরকম করে কানি কুনাইচে করে কেটে নিব। আপনারা চাইলে সোজাও কাটতে পারেন, কিন্তু একটু কানি কুনাইচে করে আমি কেটে নিব। এরকম করে বড়, বড় কেটে নিলে কি রান্নার পরে যখন আপনি এটা খাবেন, নারকেলের সাথে এই বড়, বড় পিসগুলা মুখের মধ্যে পড়বে তখন খেতে বেশি ভালো লাগে। এই পিঠা বানাতে কিন্তু বেশি সময় লাগে না। ১০ মিনিটের মধ্যে এই পিঠা বানিয়ে রান্না করে নামিয়ে ফেলতে পারবেন। দেখেন আমি কিরকম করে কেটে নিয়েছি। আমি এরকম করে সব কয়টা কেটে নিব। আর আমি বেশি বানাবো না, অল্প করেই বানাবো। আপনাদের পরিবারের সদস্য যদি বেশি থাকে তাহলে সবকিছুই বেশি করে দিয়ে তারপরে বানাবেন। গাভীর দুধ আমি আগে ভালো করে জাল করে নিয়েছি। এখন আমি পিঠা বানানোর জন্য দুধের মধ্যে সামান্য একটু লবণ দিব। আর আপনারা যারা মিষ্টির মধ্যে লবণ পছন্দ করেন না, না দিলেও চলবে। আর মিষ্টির মধ্যে যদি সামান্য ১ চিমটি লবণ দেন তাহলে দেখবেন যে মিষ্টির স্বাদটা একটু বেড়ে যায়। আমি এখন দিয়ে দিব সামান্য একটু চিনি। যেহেতু আমি গুড় দিব তার জন্য চিনি বেশি দিব না। আর দিয়ে দিব একটা সাদা এলাচ আর দারুচিনি। এখন আমি দিয়ে দিব ১ কাপ তালের রস। তালের রসটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আগে আমি তালের রস দুধের সাথে ভালো করে জাল করে নিব। নিয়ে এখন আমি দিয়ে দিব যে সেমাইয়ের মতো করে কেটে রাখছিলাম, এখন দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নিব। আর এই সেমাইয়ের মতো এটা কিন্তু ভালো করে আগে সেদ্ধ করে নিতে হবে। এখন আমি পিঠার মধ্যে অল্প করে আখের গুড় দিয়ে দিব। আর এখন আমি দিয়ে দিব পুরানো নারকেল। আপনাদের হাতের কাছে যদি খেজুরের গুড় থাকে তাহলে আখের গুড় আর চিনি দেওয়ার প্রয়োজন নাই। খেজুরের গুড় দিলে আরো বেশি মজা হবে। এখন আমি উপরে দিয়ে দিব ৩ চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তাহলে এই পিঠাটা খেতে কিন্তু আরো বেশি মজা হবে। আমার পিঠা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। আর এই পিঠাটা গরম, গরম খেতেও ভালো লাগে, ঠান্ডা হলেও খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।